মন্টু ভাই সম্বন্ধে তো বলতে গেলে দীর্ঘ সময়ের ব্যাপার। একেবারে স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্দোলনে এক কথায় বলতে হবে অদম্য মন্টু ভাই, অদম্য মন্টু ভাই। কোনোদিন উনি কোনো রকমের স্বৈর শাসকের সাথে গণতন্ত্রের বিরোধী কোনো শক্তির সাথে উনি কম্প্রোমাইজ করেন নাই এবং বিগত স্বৈরাচার আন্দোলনে ফ্যাসিস্ট আন্দোলনে উনি আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ওনার অবদান আমি বলে শেষ করতে পারবো না। আমরা যে সম্মিলিত বিরোধী দল রাস্তায় থেকেছি, যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, মন্টু ভাই প্রেরণা ছিল, ঐক্যবদ্ধ করার পেছনে ওনার একটা ভীষণ অবদান ছিল। এমনকি শেষ পর্যায়ে ওনার শরীর যখন খারাপ, অক্সিজেনের ওই সিলিন্ডার নিয়ে, অক্সিজেনের সিলিন্ডার হাতে নিয়ে মিটিংয়ে আসতো। এরকম দেশপ্রেমিক মানুষ পাবেন কোথায়? আমরা মন্টু ভাইকে মিস করব, ধারণ করতে হবে মন্টু ভাইকে। এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি শেখ হাসিনার পতন দেখতে পেয়েছেন, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের যে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরে, নির্বাচনের পরে জনগণের নির্বাচিত সরকার উনি দেখে যেতে পারেন নাই। এটা আমাদের দুঃখ যে আমরা জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া পর্যন্ত মন্টু ভাই বেঁচে ছিল না। উনি বেঁচে থাকলে আজকে আগামী দিনের যে নতুন বাংলাদেশের চিন্তা আমরা করছি, একটা গণতান্ত্রিক বাংলাদেশের যে চিন্তা করছি, জনগণের মালিকানার সব রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারের কথা বলছি, এটা প্রতিষ্ঠিত হওয়ার আগে উনি চলে গেছেন। তো আমরা ওনাকে ধারণ করবো, ওনাকে আমাদের চিন্তায় মনের মধ্যে রাখবো এবং বাংলাদেশের একজন দেশপ্রেমিককে আমরা হারিয়েছি মন্টু ভাই। পোস্টারের বিষয়টা একটু আমরা দেখেছি, ইসি থেকে বলেছে আগামী নির্বাচনে পোস্টার থাকবে না। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং বিলবোর্ড টিম করা হয়েছে? না, পোস্টার না থাকলে অসুবিধা কি আছে, সমস্যা কি? বিলবোর্ডটা আর একটু ব্যয়বহুল এবং এটা রিস্কগুলো তো আমি মনে হয় সব রাজনৈতিক দলের সাথে নিশ্চয়ই করবেই। এত আগে আমার পক্ষে কমেন্ট করা ঠিক হবে না। এই আলোচনাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে করবে এবং আমরা সামনের দিকে প্রায় সবগুলো নির্বাচনী যে ডিসিপ্লিন, নির্বাচনী যে আরপিও থেকে শুরু করে নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যাতে যতগণের অংশগ্রহণ থাকতে পারে, এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। হ্যাঁ, এজেন্ডা কি? চীন বাংলাদেশের যে সম্পর্ক, এটা গভীর সম্পর্ক তো আগেই ছিল। জিয়া রহমান সাহেব সেটা এস্টাবলিশ করে গেছেন, সেই সম্পর্ক এগিয়ে যাবে সামনের দিকে। দুই দেশের মধ্যে বহুদিনের বন্ধুত্ব, দুই দলের মধ্যেও বন্ধুত্ব আছে, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ। শেষ প্রশ্নটা হলো যে আজকে একটা গণমাধ্যমে মানে আপনার নিউজ হয়েছে তারেক রহমান জুলাইতে আসবেন। উনি সুনির্দিষ্ট করে একটু বলবেন কিনা, মানে আসলে উনি কখন আসবেন? সুনির্দিষ্ট তারিখ তারেক রহমান সাহেব বলবেন, আমি কি করে বলবো? তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন, অতটুকু। থ্যাংক ইউ।